ভাইরাল হচ্ছে না বা ভিউজও আসছে না ঠিকঠাক। তো দেখো, একটা ফেসবুক রিলস ভাইরাল হওয়ার পেছনে তার আপলোডটা ম্যাটার করে, ঠিক আছে? তো তোমরা সঠিকভাবে আপলোড করতে পারো না বলেই তোমাদের রিলসটা ভাইরাল হচ্ছে না, মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মানুষের কাছে পৌঁছাবে তবেই না তোমার রিলসটা ভাইরাল হবে বা ভিউজ আসবে ভালো। তো তোমাদের রিলসটা ভাইরাল হচ্ছে না এই কারণেই যে তোমরা সঠিকভাবে আপলোড করতে পারছো না। প্রফেশনালভাবে আপলোড, বুস্টভাবে আপলোড আর নর্মাল আপলোডের মধ্যে পার্থক্য থাকে। তো চলো তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে প্রফেশনালভাবে আপলোড কিভাবে করতে হয় একটা ফেসবুক রিলসকে। তবেই তোমরা সেই রিলসের ওপর ভিউজ ভালো আসবে বা ভাইরালও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করব, বেশি কথা না বাড়িয়ে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো শুরু করি, লেটস। দেখো বন্ধুরা, তোমরা ফেসবুক রিলস অনেক দিন থেকে আপলোড করছো কিন্তু ভাইরাল করতে পারছো না। কেন করতে পারছো না? কারণ তোমরা সঠিকভাবে কিভাবে ফেসবুক রিলস আপলোড করতে হয় সেটাই জানো না। দেখো, একটা সঠিকভাবে প্রফেশনালভাবে ফেসবুক রিলস আপলোড কিভাবে করতে হয় দেখে নাও। যদি সেইভাবে আপলোড করতে পারো, ভিউজ ঠিকঠাক ভালোভাবেই আসবে। দেখো, আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করলাম। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখো পেজটা খুলে গেল। এবার তুমি ৩ রকমভাবে ফেসবুক রিলস আপলোড করতে পারো। সেটা কি? এই প্লাস আইকনে ক্লিক করলে রিলস একটা অপশান আছে, এই যে রিলসে ক্লিক করবে। এই রিলসে ক্লিক করলে তোমরা এরকম তোমাদের কাছে গ্যালারিটা অন হয়ে যাবে, ঠিক আছে? আবার তোমরা আরেকটা নিয়মে করতে পারো, এই যে এখানে ডাইরেক্ট ক্রিয়েট রিলসে ক্লিক করে করতে পারো। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখো আমার গ্যালারিটা অন হয়ে গেল, ঠিক আছে? আরেকটা করতে পারো, সেটা কি? এই যে দেখো, তোমরা থ্রি লাইনে ক্লিক করবে। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখবে যে এইখানে অনেক চ্যালেঞ্জ দিবে। ফেসবুক থেকেই তোমাদেরকে সাজেস্ট করবে চ্যালেঞ্জ। ওর ওপর ক্লিক করলে তোমরা দেখবে যে দেখো আমি ক্লিক করলাম তোমাদেরকে দেখাবার জন্যে। এই দেখো এক্সপ্লোরে ক্লিক করছি। এক্সপ্লোরে ক্লিক করলে দেখো এই যে ক্রিয়েট রিল, এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা ক্রিয়েট করতে পারবে রিলটা। তো ঠিক আছে, আমি ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি রিলস কীভাবে বানাতে হয়, ঠিক আছে? রিলস আপলোড করতে হয়। তো দেখো আমি রিলস কীভাবে আপলোড করতে হয় এই ডাইরেক্ট এখানে ক্লিক করছি, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা অন হয়ে গেল। এবার উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝাবার জন্য ধরো আমি একটা রিলস আপলোড করব। ধরো এই রিলসটা আপলোড করব উদাহরণস্বরূপ, শুধু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? ধরো আমি এই রিলসটা আপলোড করব, ঠিক আছে? এটার ওপর ক্লিক করলাম। এটার ওপর ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে। এবার তুমি কি করবে, এই যে অডিও বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে। হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমি তো ভয়েস ভিডিও বানাই, তাহলে আমি অডিও কেন নিব, মিউজিক কেন নিব, তাই তো? তাও নাও, এই দেখো অ্যাড মিউজিকে ক্লিক করবে। অ্যাড মিউজিকে ক্লিক করলে তোমাদের কাছে দেখো কিছু মিউজিক শো করবে। এই দেখো এই মিউজিকগুলো টপে চলছে, মানে এগুলো ট্রেন্ডিং, এগুলো মানে ভাইরাল মিউজিক। তো তুমি যে কোনো একটা মিউজিক নিয়ে নিবে। ধরো আমি প্রথমেরটা নিয়ে নিলাম। এই প্রথমেরটা নিয়ে নিলাম। আবার তোমরাকে অডিও সেকশানে ক্লিক করতে হবে, এই অডিওতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তুমি যেহেতু ভয়েস ভিডিও বানাও, ব্লগ বানাও বা টেক ভিডিও বানাও বা কিছু বানাও, ভয়েস ভিডিও বানাও, তোমার নিজের ভয়েস শোনাতে চাও, তাহলে তোমরা এটাকে সবসময় বাড়িয়ে রাখবে। এটাকে বাড়িয়ে রাখবে আর এটাকে কমিয়ে দিবে, কেননা এটা মিউজিক আর এটা হচ্ছে তোমার ভয়েস, আর এটা হচ্ছে মিউজিক। যে মিউজিকটা নিলে এটাকে কমিয়ে দিবে, ডাউন করে দেবে, ঠিক আছে? আর এটাকে বাড়িয়ে রাখবে। তো কিভাবে? এ দেখো এটাকে কমিয়ে দিলাম আমি, ঠিক আছে? এবার ডানে ক্লিক করবে, ডিওনেনি ডানে ক্লিক করার পর তোমরা নেক্সটে যাবে। এই নেক্সটে গেলে তোমরা দেখবে তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে আসবে। তোমরা কি করবে, এই যে এই ভিডিওটার সম্বন্ধে এখানে একটা টাইটেল লিখে দেবে। যে কোনো একটা টাইটেল লিখে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটা টাইটেল লিখছি। দেখো এখানে আমি লিখছি ফেসবুক রিলস ভাইরাল। দেখো ফেসবুক রিলস ভাইরাল করার ট্রিক্স। এবার তোমাদেরকে কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তোমরা এখানে মজ দিতে পারো, কিছু মজ দিতে পারো, বাকি মজ না দিলেও হবে, কিন্তু তোমরাকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে? আমি যেমন একটু মজ দিয়ে দিই একটা। দেখো আমি মজ দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে তোমরা কি করবে, হ্যাশট্যাগ দিবে। হ্যাশট্যাগ কীভাবে দিবে, এখানে ক্লিক করবে। এই যে এই হ্যাশট্যাগে ক্লিক করবে, দিয়ে তোমরা যেটা লিখবে, যেমন আমি ফেসবুক, দেখো ফেসবুক দিয়ে দিলাম। এবার
আবার দিয়ে দিচ্ছি দেখো রিলস, আবার দিয়ে দিচ্ছি তোমরা 2-4টে দিয়ে দিবে, ঠিক আছে? 2-4টে দিয়ে দিলে, দিয়ে তোমরা কি করবে এখানে কিছু তোমার চ্যানেলে তোমার ক্যাটাগরি, তুমি ধরো ভয়েস ব্লগ বানাচ্ছ, ব্লগ ক্যাটাগরি যে বড় বড় চ্যানেল আছে সেগুলোকে তুমি মেনশন করে দেবে, এখানে মেনশন করবে। মেনশন করলে কি হয়, সেই চ্যানেলের প্রোফাইলে তোমার ভিডিওটা শো করবে। তাহলে কি হবে, তোমার চ্যানেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ওর চ্যানেলে শো করলে তো ওর অডিয়েন্সগুলো তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো আমি দেখো আমার ক্যাটাগরি 2-1টা চ্যানেলকে মেনশন করে দিচ্ছি, দেখো মেনশন করে দিলাম, ঠিক আছে? তোমরা মেনশন করে নিবে, ঠিক আছে? এবার দেখো মেনশন করা হয়ে গেল। এবার এটা কি করতে পারো, এটা শিডিউল করে রাখতে পারো। শিডিউল মানে কি, ধরো তুমি এখন ভিডিওটা আপলোড করছো কিন্তু পাবলিক করবে না, পাবলিক করবে সন্ধ্যে 7টার দিকে। তাহলে তোমাকে এখানে ক্লিক করে দেখো, আমি শিডিউল টাইম যদি করে রাখি তাহলে এখানে দেখো আজকের ডেটটা দিয়ে দিবে, দিয়ে রাইটে ক্লিক করবে, দিয়ে টাইমটা দিয়ে দিবে, ধরো সন্ধ্যে 7টার দিকে ছাড়বো, তো সন্ধ্যে 7:30 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা শিডিউল হয়ে গেল। শিডিউল হয়ে গেলে তোমরা এখানে সেভে ক্লিক করবে, তাহলে শিডিউল হয়ে গেল। এটা করার কিছু দরকার নেই। এটা এই দেখো তুমি যে ভিডিওটা আপলোড করছো, রিলসটা আপলোড করছো, সেটা তুমি স্টোরিতেও শেয়ার করতে চাও, তাহলে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা কি করবে, এই যে এখানে ক্লিক করলে এটাকে অন করে দেবে, অন করে দিয়ে শেয়ার অনস করতে পারো আর শেয়ার অলওয়েজ করতে পারো। শেয়ার অলওয়েজ মানে কি, তুমি যখনই ভিডিও আপলোড করো শেয়ার স্টোরিতে যাবে, ঠিক আছে? আর শেয়ার অনস করে রাখতে করলে কী হবে, যে ভিডিও রিলসটা আপলোড করছো সেই রিলটাই যাবে। তো আমি এটা করে রাখলাম। দিয়ে তোমরা এখানে তোমার ক্যাটাগরি দেখো, এখানে কিছু পেজকে ট্যাগ করতে পারো। ট্যাগ করলে কি হয়, সেই সেই চ্যানেলের নোটিফিকেশানটা যায়, ওই যদি সে করে অ্যাপসেট করে তাহলে সেগুলো তোমার ওর ভিডিওর নিচে শো করবে, ঠিক আছে? ট্যাগ করতে পারো, না করলেও অসুবিধা নেই। এবার তুমি যদি কোনো মানে এআই এর মাধ্যমে দেখা হলো ভয়েস চেঞ্জ করে রেখেছো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেখেছো, তাহলে তোমরা এটাকে অন করবে, না হলে করার প্রয়োজন নেই। এবার তোমরা এখানে রিলস বুস্ট হবে না। এবার এখানে ক্যাপশনটাকে অন রাখবে, ক্যাপশনটাকে অন করে রাখবে, সেটিংয়ে যাবে, এবি টেস্ট, এই যে এবি টেস্ট এটাকে অন করে দেবে। কেন বলো তো, এটাকে অন করলে কি হয়, কভারে ক্লিক করবে, কভারে ক্লিক করলে দেখো তুমি এটা নিয়েছো, ঠিক আছে? এই যে থাম্বনেলটা নিলে, তো এবার এখানে প্লাসে ক্লিক করলে তোমরা এখানে একটা থাম্বনেল সিলেক্ট করে নেবে। থাম্বনেল কি, ধরো এটাতে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তখন কি করবে ফেসবুক, এটা ধরো কেউ অনেক অডিয়েন্স মানে পছন্দ করছে না, তখন ফেসবুক কি করবে, অটোমেটিকলি তোমার বিটাকে শো করাবে মানে অডিয়েন্সের কাছে, ঠিক আছে? তো এটা করে রাখা খুব ভালো, যে সেভে ক্লিক করবে, দিয়ে তোমরা শেয়ার নাওয়ে ক্লিক করে নেবে, দেখবে তোমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আর এইভাবে যদি শেয়ার করতে পারো না, তাহলে দেখবে একটা রিলস খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, প্লাস এঙ্গেজ বাড়ে, প্লাস তোমার কি হয়, মানে ভিউজ বাড়ে। ভিউজটা তোমার দেখা হলো ভাইরাল না হলেও ভিউজটা ঠিকঠাক আসবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে প্রত্যেকটা রিলস আপলোড করো, আশা করছি ভালো ভিউজ পাবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।